আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর অ্যাপটি দিয়ে লো ভোল্টেজ ক্যাটাগরির বিদ্যুৎ বিল হিসাব করা যায়। শুরুতে আমাদেরকে জানতে হবে এখানে লো ভোল্টেজ বলতে আমরা আসলে কোন কোন ট্যারিফকে বুঝিয়েছি। তাই শুরুতে ট্যারিফ সম্পর্কে জেনে নেওয়া যাক। ট্যারিফ সম্পর্কে জানতে আপনারা ট্যারিফ সম্পর্কে জানুন এই বাটনটিতে ক্লিক করবেন। এর ফলে আপনারা লো ভোল্টেজ ক্যাটাগরির সমস্ত ট্যারিফ এখানে দেখতে পারবেন। আপনারা স্ক্রল করলেই সমস্ত ট্যারিফ আপনাদের সামনে শো হবে। আপনাদের যদি এখানে যে কোনো একটি ট্যারিফ হয়ে থাকে তবে আপনারা লো ভোল্টেজ ক্যাটাগরির বিদ্যুৎ বিল হিসাব করতে পারবেন। এরপর আসি ইউটিলিটি সিলেক্ট করা, অর্থাৎ আপনি যে ইউটিলিটির কনজিউমার আপনি সেই ইউটিলিটিকে সিলেক্ট করে নেবেন। এখানে বাংলাদেশের সমস্ত ইউটিলিটি বিদ্যমান রয়েছে। উদাহরণস্বরূপ আমি নেস্কো ইউটিলিটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে তিনটি অপশন আসবে, আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করে নেবেন। পুনরায় আপনাদের সামনে তিনটি অপশন আসবে, আপনারা প্রথমটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কাছ থেকে তথ্য চাওয়া হবে যে আপনি আসলে কোন ট্যারিফের ইউজার। উদাহরণস্বরূপ আমি এখানে আবাসিক ট্যারিফ সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে তিনটি অপশন আসবে, প্রথমটি হচ্ছে বিদ্যুৎ বিলের বর্তমান মাসের ইউনিট, দ্বিতীয়টি হচ্ছে বিদ্যুৎ বিলের গত মাসের ইউনিট এবং তৃতীয়টি হচ্ছে আপনাদের অনুমোদিত লোড। তো ধরলাম আমি আমার বর্তমান মাসের ইউনিট হচ্ছে 500, গত মাস ছিল 300 বা 200 এবং আমার অনুমোদিত লোড হচ্ছে 2 কিলোওয়াট। এই অনুমোদিত লোডটি খুব ভালোভাবে দেওয়া দরকার, কারণ এটি সঠিকভাবে না দিলে আপনার বিল সঠিকভাবে হিসাব হবে না। তো এটি আসলে দেখার জন্য আপনারা এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে অনুমোদিত লোড আসলে কোন জায়গায় থাকে এবং কীভাবে দেখতে হয়। এরপর আপনি বিদ্যুৎ বিল হিসাবে ক্লিক করলে আপনার ব্যবহৃত ইউনিট, যেমন আমার বর্তমান মাসে 500, গত মাসে ছিল 200, সেই হিসাবে আমার ব্যবহৃত ইউনিট হচ্ছে 300 এবং কোন স্ল্যাবে কত রেট এবং তার জন্য কত টাকা করে কর্তন করা হয়েছে সব আপনি এই অংশটিতে দেখতে পারবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার ডিমান্ড চার্জ, ভ্যাট এবং মোট বিদ্যুৎ বিল। এখন এরপর আসি, অনেকেরই অনুমোদিত লোড 20 কিলোওয়াটের উপরে হয়ে থাকে। তো 20 কিলোওয়াটের উপরে হলে অতিরিক্ত একটি চার্জ যুক্ত হয়, সেটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর চার্জ। পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি? পাওয়ার ফ্যাক্টরটা আপনারা বুঝতে পারবেন আপনাদের বিলে যদি এরকম একটা অপশন থাকে যে পাওয়ার ফ্যাক্টর এবং এখানে ভ্যালু দেওয়া থাকে, তার মানে আপনার বিলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন একটা চার্জ ধরা হয়েছে, সেটি আপনাকে এখানে ইনপুট দিতে হবে। যেমন এখানে 0.58 দিয়েছে, আমি এখানে 0.58 দিলাম। এরপর পুনরায় ক্লিক করলে আমার পাওয়ার ফ্যাক্টর চার্জটা যুক্ত হবে অতিরিক্ত হিসাবে। তবে অনেকের 20 কিলোওয়াট লোড এর উপরে হওয়ার পরেও পাওয়ার ফ্যাক্টর বিলে থাকে না। তারা আমার বিলে পাওয়ার ফ্যাক্টর নেই এই অপশনটিতে ক্লিক করলে সেটি চলে যাবে এবং পুনরায় ক্লিক করলে পাওয়ার ফ্যাক্টর চার্জটা শূন্য হয়ে যাবে এবং সঠিকভাবে আপনার বিল হিসাব করে দেবে। ধন্যবাদ সবাইকে।